আল্লাহ দেশের প্রতিটা মানুষকে ভালো রাখার তৌফিক দান করেন, সবাইকে সুস্থ রাখুন, এই দোয়া করবেন সকল দেশবাসী। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখনকার পরিস্থিতি খুবই খারাপ, আপনার বাচ্চাদের বিশেষ করে অনেক সমস্যা হইতেছে। একটা নামক একটা রোগ বের হয়েছে, সবার বাচ্চাদের আপনারা সাবধানে রাখবেন। বিশেষ করে 0 থেকে 10-12 বছরের বাচ্চাদের এই ধরনের সমস্যাটা বেশি হয়। যার এখানে সকালে দিন যাবৎ ডিম খাইতেছি, কারণ শরীর অনেকটাই খারাপ লাগে। আর এখানে মাংসের ঝোল দিয়ে রুটি খাবো। আর আজকের দুপুরে কী কী রান্না করবে সম্পূর্ণ ভিডিও আপনার সাথে একটু একটু করে শেয়ার করব। এই তাবাসুমের খালামণি দিয়েছিল শাক, বাড়িতে গেছিলো ওই শাক, মিষ্টি কুদুর শাক কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আম্মা এখানে কাটতেছে আর আমি শাকগুলো দেখতেছি। আর যতটুকু আগা মানে নরম সেগুলো নিচে আম্মার বাদ বাকিগুলো ফেলে দিছে, কারণ অতিরিক্ত কোনো কিছু রান্না করবেন ওই জিনিস মজা লাগে না, অল্প জিনিস রান্না করবেন সেই জিনিস মজা লাগবে। এখানে খাসির মাংসের একটু ভুনা করবে আয়নের আব্বুর জন্য, আর একটু আজকে রান্না করবে মুরগি। বিশেষ করে অনেক যারা আপনারা বাহিরে যাবেন মাস্ক পরে যাবেন, আর বাসায় আসলে আপনারা হাত পা ধুয়ে বাচ্চাদের সাথে কথা বলবেন বা সব জিনিস ধরবেন। এখনকার আল্লাহ কখন কোন রোগ দেয় শুধু উনি বলতে পারবে। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ রোগ দিতে পারে, আল্লাহ রোগ নিয়ন্ত্রণ করতে পারে। যাই হোক, এখানে টমেটো দিয়ে জলপাতে টক রান্না করবে। যারা আপনার টক পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে, আর যারা টক পছন্দ করে তাদের কাছে জিনিসটা ভালো লাগবে না। আর আমাদের বাসায় বাচ্চারা খুব পছন্দ করে, বড়রা পছন্দ করে। আমরা এটাতে মাছ দিয়ে খাই, আয়নের আব্বুর জন্য আমরা মাছ দিই না। এখানে আপনার সম্পূর্ণ রসুন দিয়ে একটু হালকাভাবে এটা ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে, কারণ অনেকে তেল দিয়ে বাগার দেয়, আমরা তেল দিয়ে বাগার দিই না। এক এক জেলায় এক একভাবে খাবার খায়। আর এখানে যে খাসির মাংস টুক বোনা করে নেবে, কারণ বাসায় যদি সবাই একত্রে একটা জিনিস খায় ওই জিনিসটা খেতে ভালো লাগে। আর এক একজনের জন্য একটু একটু করে যদি তৈরি করে ওই জিনিসটা ঝামেলা হয়ে যায়। তাই আল্লাহর কাছে সবাই দোয়া করি, নামাজ পড়ি, নফল নামাজ। কারণ আমরা যখন বিপদে পড়ি সর্বপ্রথম আল্লাহর কাছে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া সকল দেশবাসী ভাই বোনেরা করব। মুরগিটা যখন কষানো হয়ে গেছে এখানে আপনার ঝোলে পানি দিয়ে দিচ্ছে, আর এখানে শাকটা সিদ্ধ করে নেবে। দেখেন শাকটা কতটা সবুজ, কারণ হাতে লাগানো জিনিস খেতে অনেকটাই ভালো লাগে। এখানে বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে এখন শাকটাকে ভাজি করে নিব, কারণ প্রতিটা সংসারের মধ্যে বাচ্চারা যদি অসুস্থ থাকে বাবা মার অবশ্যই কষ্ট লাগে। আমাদের আয়নটা অনেক দিন যাবত আপনার সর্দি ঠান্ডা জ্বর লেগে আছে। আর বাজারে গেছিলাম পান আনতে, একটা তরমুজ নিয়ে আসলাম। এখন আগের তুলনায় তরমুজ এখন অনেকটাই সস্তা, কারণ এই তরমুজ আগে ছিল 400 থেকে 500 টাকা, এখন আলহামদুলিল্লাহ 200-250 টাকা তরমুজ পাওয়া যায়, দ্বিগুণ মানে অর্ধেক হয়ে গেছে দাম। এখন সবাই খেতে পারবে। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও একটু একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। সবাই বেশি বেশি করে মাস্ক ইউজ করবেন, সাবধানে থাকবেন।